দেখার মতো কেউ নেই? আছে শঙ্খ, তোমার স্ত্রী আছে, তোমার বাবা মা আছে। আমি তোমার স্ত্রী শঙ্খ। হয়তো আমারই মতো তোমার মাথায় কোনো আঘাত লেগেছিল, সেই জন্য তোমার সমস্ত স্মৃতি হারিয়ে গেছে। শঙ্খ, আজ আমার স্মৃতি ফিরে এসেছে। তুমি আমার ট্রিটমেন্ট করিয়েছিলে, তুমি আমাকে ওষুধ খাইয়েছিলে। শঙ্খ, আমি তোমার এই দুঃসময়ে তোমার পাশে থাকতে চাই, তোমার দায়িত্ব সবকিছু নিতে চাই। তোমাকে শহরে নিয়ে গিয়ে ডাক্তার দেখাতে চাই শঙ্খ। তুমি অনধিকার চর্চা করছো। কোনটা অনধিকার আর কোনটা অধিকার সেটাকে ঠিক করে দেবে। আমি আমার স্বামীর জন্য যা করছি সেটা আমার অধিকার। তার আগে তো তোমায় প্রমাণ করতে হবে যে উনি তোমার স্বামী হয়। উনি বিপদে পড়ে এখানে আশ্রয় নিয়েছেন। মাত্র কটা দিন হলে উনি এখানে আছেন। আজ উনি এখান থেকে চলেও যেতে পারেন। এই অল্প কটা দিনে আমার মনে হয় না কারোর কাছে কোনো প্রমাণ দেওয়ার দায় তৈরি হয়। সেটা তো তুমি ঠিক করে দেবে না, সেটা ঠিক করবেন বাবুজি। আর খবরদার, তুমি যদি এই আশ্রমের নিয়ম ভাঙার চেষ্টা করো তাহলে কিন্তু এই আশ্রম থেকে তোমাকে বের করে দিতে বাধ্য হব। আমি তার জন্যই তৈরি আছি। তবে এখান থেকে আমাকে বার করে দিলেই যে আমি আমার অধিকার বিসর্জন দিয়ে চলে যাব, তার তো কোনো মানে নেই। এটা একবার কেন ভেবে দেখছেন না আপনি? শঙ্খ, এই মেয়েটা অনেক কথা বলছে, অনেক ভুলভাল কথা বলছে। তুমি সেই সব নিয়ে তুমি নিজের ব্রেনের জোর দিও না। আমিও দিচ্ছি না, তোমাকে সব কিছু শুনতে হবে না। তুমি রেস্ট নাও, তোমার রেস্টের প্রয়োজন। হ্যাঁ, আমার একটু টায়ার্ড লাগছে, আমাকে বিশ্রাম নিতে হবে। শঙ্খ, তুমি তোমার বাবা মার সঙ্গে কথা বলবে না? আপনি বারবার এক কথা কেন বলছেন? আমি তো আপনাকে বললাম আমার কেউ নেই। আছে শঙ্খ, সব আছে, তোমার সবাই আছে। তুমি যদি সবকিছু ভুলে গিয়ে এখানেই থাকতে চাও তাহলে আমিও বাধ্য হব এখানে থেকে তোমাকে সবকিছু মনে করাতে। শোনো, তুমি যেটা চাইছো সেটা আমরা করতে পারবো না। এইভাবে আমরা ওনাকে তোমার সাথে ছেড়ে দিতে পারবো না, আর তোমাকে অনন্তকালের জন্য এখানে রাখতেও পারবো না। তাহলে তো আমাকে থানা পুলিশের সাহায্য নিতে হবে। তার মানে আমার স্বামীকে যদি কেউ আমার থেকে দূরে রাখতে চায়, যদি আমার স্বামীর কোনো চিকিৎসা ব্যবস্থা না হয়, তাহলে সেটা একটা অমার্জনীয় অপরাধ। এর কারণে আমি থানায় যেতে পারি, আর সেটা জানিয়ে রাখলাম। থানা কি করবে? কি করবে থানা? বলো কি করবে? থানার যা কর্তব্য তাই করবে। আমাকে যাতে এখান থেকে চলে যেতে না হয় সেই দিকটা নিশ্চয়ই তারা দেবে। আর আপনি বিয়ের প্রমাণ চাইছিলেন না? আচ্ছা, বিয়ের অনেক প্রমাণ আছে। প্রমাণ পেলে আপনারা খুশি, তাই তো?
সত্যি ওর বিয়ে করা বউ, সত্যি ওকে বিয়ে করার কোনো চিহ্ন আছে? কিন্তু শঙ্খ তো এখনো কিছু মনে করতে পারছে না। সত্যি কি শঙ্খ আশ্রম থেকে চলে যাবে? এই মেয়েটা ওকে নিয়ে চলে যাবে? না না, কখনো না। আমি কিছুতেই ওকে আশ্রম থেকে যেতে দেব না, কিছুতেই না। শঙ্খ, তুমি তাহলে আমার সঙ্গে কথা বলবে না, তাই তো? বললাম যে আমার কোনো কথা নেই। আমি কিছু বলতেও চাই না, কিছু শুনতেও চাই না। আমি এখন ভালো আছি, আপনি যেই হন না কেন আমাকে বিরক্ত করবেন না। চলে যান এই আশ্রম থেকে। এই জীবনে তার সম্ভব নয় শঙ্খ। তাই আমার দ্বারা তোমার কথা রাখা সম্ভব হচ্ছে না। এই আশ্রমে যদি আমার থাকার জায়গা না হয়, তাহলে আমি এই আশ্রমের গায়ে জায়গা কিনে বাড়ি করে থাকবো। এসব দিকে তো জমির দাম খুব সস্তা, কিন্তু তোমাকে ছেড়ে কিছুতেই যাব না। কিছুতেই না। বর্দা, আপনি বাড়িতে আছেন তো? কেন, কোথায় যাচ্ছ তোমরা? না, আসলে শঙ্কর তো এইরকম অবস্থা। শুনলাম যে শঙ্কর খোঁজ পাওয়া গেছে, আর মোহর শঙ্কর ওখানেই গেছে, কিন্তু শঙ্কর কিছু মনে করতে পারছে না। এই তো মেজদির সঙ্গে ফোনে কথা হচ্ছিল শঙ্কর ব্যাপারে, তাই ভাবলাম আমি আর শ্রমণা যাই, গিয়ে একবার দেখা করে আসি। লজ্জা করে না তোমাদের? তোমাদের কি মান সম্মান বলে কিচ্ছু নেই? বাড়ির একটা ছেলে জেলে রয়েছে, আর তোমরা ড্যাং ড্যাং করে নাচতে নাচতে যাচ্ছ। ওর কথা নয় বাদই দিলাম, কিন্তু তুমি, তোমার কি বোধ বুদ্ধি চেতনা সবই লোপ পেয়ে গেছে? তোমার স্বামী জেলে রয়েছে, আর তুমি যাচ্ছ শঙ্কর খোঁজ করতে। শঙ্কর খোঁজ করার জন্য আমরা আছি, তোমাদের যাওয়ার কোনো প্রয়োজন নেই। বর্দা, বর্দা, আমার স্বামী জেলে গেছে নিজের কারণে, সেখানে তো আমার কোনো ভূমিকা নেই। আপনি বারবার আমাকে এই কথাটা বলেন কেন? আমি তো আমার স্বামীকে বলিনি যে যাও তুমি জেলে চলে যাও। একটা
মানুষকে এইরকম কাজ করতে হবে কেন যে তাকে জেলে যেতে হবে? কই, আমরা তো এখানে অনেকে আছি, আমাদের তো জেলে যেতে হয়নি। হতে পারে আপনি আপনি শঙ্কর জ্যাঠামশাই, হতে পারে সত্যি আমাদের হয়তো কোনো ভূমিকাই নেই, কিন্তু শঙ্কর এইরকম একটা দুর্ঘটনা ঘটেছে, মানুষের বিপদে মানুষের পাশে দাঁড়াবো না? শঙ্করকে আমরা দেখতে যাব না? বর্দা, বর্দা, আপনি এই কথাটা কি করে বলছেন? আপনি তো এটা বাধা দিতে পারেন না। চ্যাটাং চ্যাটাং কথা না বেরিয়ে যাবে। আমি জেলে গেছে তো এবার বুঝতে পারবে কত ধানের কত চাল। নেহাত আমরা আছি তাই।